সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আসসালামু আলাইকুম। আজ আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব পাইথনের মধ্যে ডেটা টাইপস কত প্রকারের থাকতে পারে। আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম। আমরা সর্বপ্রথম যে কোডটা করা হয় সাধারণত সেটাই আমরা করলাম। এখন আমরা এখানে দেখতে যাচ্ছি পাইথনের মধ্যে ডেটা টাইপস কত প্রকার হতে পারে। তো আমরা যখন ডেটা টাইপস এর কথা বলবো তখন আমাদের প্রথম থাকবে স্ট্রিং, আর দ্বিতীয়তে আসলে এটার কোনো ক্রম নেই, কিন্তু আমি বলছি আর কি। তো স্ট্রিং হতে পারে, ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, বুলিয়ান হতে পারে। এই চার প্রকারেই সাধারণত ডেটা টাইপস আমরা দেখে থাকি এই পাইথনের মধ্যে। তো এগুলা কি আসলে এক এক করে বুঝাই। তো প্রথমে আসে হচ্ছে স্ট্রিং। স্ট্রিং বলতে পাইথনের মধ্যে বোঝানো হয় এরকম একটা কিছু। এটার মানে কি শুধু সেন্টেন্স? না, অ্যাকচুয়ালি এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে এই কোটেশনটা। অর্থাৎ এখানে একটা কোটেশন আছে, আবার এইখানে একটা কোটেশন আছে। কোটেশনের মাধ্যমে ক্লোজ করা যে কোনো কিছুই পাইথনের কাছে স্ট্রিং হিসেবে জমা হয়। এটার মধ্যে আমি যদি এইখানে দেই যে একটা কোটেশন দিলাম, সেই কোটেশনের মধ্যে যদি আমি 5 6 লিখে দেই, এইটাও একটা স্ট্রিং। অর্থাৎ সব সময় পাইথনের কাছে যদি কোনো কিছু কোটেশনের মধ্যে থাকে তাহলে তা স্ট্রিং। তো ডাটা টাইপস কয় প্রকার আমরা জানলাম? 4 প্রকার। তার মধ্যে প্রথম টাইপটা হচ্ছে স্ট্রিং, আর সেটা হচ্ছে যখন কোটেশনের মধ্যে কোনো কিছু থাকে তখন তা স্ট্রিং হিসেবে জমা হয়। তো দ্বিতীয়টা হচ্ছে ইন্টিজার, যা আমরা ম্যাথের মধ্যে সাধারণত পড়ে থাকি। তো ম্যাথ যারা পড়িনি বা ম্যাথ যারা পড়েছি সাধারণত আমরা ইন্টিজার ভ্যালুগুলো জানি, মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখুন এখানে 45 একটা পূর্ণ সংখ্যা। এটাকে যদি আরো জুম করলে দেখতে পাবেন এখানে হচ্ছে 45 একটা পূর্ণ সংখ্যা, রাইট? তো এরকম ভাবে আমরা লিখতে পারি 78, আমরা লিখতে পারি 56, আমরা লিখতে পারি 3 4 5 6 7। এই সবকিছুই হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এই ধরনের পূর্ণ সংখ্যার ভ্যালুগুলোকে আমরা বলবো ইন্টিজার। আর এই ইন্টিজারটাই যদি দশমিকে আসা শুরু করে, অর্থাৎ 45.67, এটার নিচে যদি আসা শুরু করে 78.67, আবার যদি ধরুন এটার নিচে আসা শুরু করে 56.0109, এগুলা সবগুলা কি হয়ে যাবে? ফ্লোট। এই যে দেখুন আমাদের 3 নাম্বার যে টাইপটা সেটা হচ্ছে ফ্লোট। তো ফ্লোট বলতে বোঝানো হয় দশমিক সংখ্যা সম্বলিত কোন সংখ্যা। তো এখানে দেখুন আমরা যখন ইউজ করেছি ইন্টিজারটা, সেই ইন্টিজারের সাথেই যখন দশমিকটা অ্যাড হয়ে গেছে তখনই সেটা কি হয়ে গেছে? সেটা ফ্লোট হয়ে গেছে। আর এই ফ্লোট করার জন্য জাস্ট এখানে দশমিকটা অ্যাড করে দিতে হবে। এখন একটা ট্রিকি কোয়েশ্চেন হচ্ছে, যদি 56.00 থাকে তাহলে এটার ভ্যালু তো 56 থাকছে, কিন্তু এখন এটা কি ইন্টিজার নাকি ফ্লোট? এটার আনসার হচ্ছে এটা ফ্লোট। যদি পাইথনের কাছে আপনি একটা দশমিক চিহ্ন ধরিয়ে দেন তাহলে সে ফ্লোট হিসেবেই নিবে। সেটা তারপর 00 থাকার কারণে সেটার যে কোনো প্রকার ভ্যালু চেঞ্জ হয় না, সেটা আমি মানুষ বুঝতে পারছি, কিন্তু পাইথন বুঝতে পারছে না। সে একটা ডাম কিছু একটা আপনি কল্পনা করে নিতে পারেন। ওকে, তো পাইথনের কাছে ফ্লোট সম্পর্কে জানলাম, আমরা আমরা ইন্টিজার সম্পর্কে জানলাম, আমরা স্ট্রিং সম্পর্কে জানলাম। এখন হচ্ছে বুলিয়ান ভ্যালু। যারা সাধারণত বুলিয়ান নামটা শুনেছি তারা প্রথমেই বুঝতে পারছি এটা হা নাতে উত্তর হতে যাচ্ছে, আর যারা বুঝি না তারাও জাস্ট বুঝে নেই এটা কোনো ফ্যান্সি কিছুই না, এটা হচ্ছে হা আর নাতে কোনো কিছু উত্তর দেয়া। এখন আমরা যখন একজন আরেকজনকে কোয়েশ্চেন করি যে ভাই ভাত খাইছেন, তো একজন বলবে হা, কেউ বলবেন না। তো এটার উত্তর হতে পারে কয় ধরনের? 2 ধরনের। হয়তো খেয়েছে অথবা খায়নি, তাই না? আমরা এখানে খাইতেছে সেই কেসটাকে গণনা করলাম না। ওকে, তো হ্যাঁ অথবা না, এই 2 প্রকার কেসই আমরা সামনে রাখতে পারছি, তাই না? তো যে কোনো কিছু, যে কোনো কোয়েশ্চেন, যে কোনো ডেটার যদি আনসার গুলা হ্যাঁ বা নাতে বলতে হয় আমাদের, আমরা তো মুখের ভাষায় হ্যাঁ বা না বলছি। তো পাইথন কি করে? সে হ্যাঁ বা না এর বদলে ইউজ করে ট্রু আর ফলস। হোয়াট? ট্রু আর ফলস। তো এনি টাইম যখনই তার দরকার হয় হ্যাঁ উত্তর দিবে তখন সে ট্রু ইউজ করে, আর যখনই তার দরকার হয় যে না উত্তর দিবে তখন সে ফলস ইউজ করে। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম 4 ধরনের ডেটা টাইপস সম্পর্কে। এখানে কি ধরনের ডেটা টাইপস দেখতে পেলাম? স্ট্রিং। তো স্ট্রিং এর ক্ষেত্রে খুবই ভালোভাবে মনে রাখা উচিত যে এটার মানে এমন না যে কোনো সেন্টেন্স, এটার মানে এমন না যে অ্যালফাবেট। এটার মানে হচ্ছে কোটেশনের ভিতরে যে কোনো কিছু, কোটেশনের ভিতরে যে কোনো কিছু।
আচ্ছা, তো ইন্টিজার বলতে বোঝানো হচ্ছে পূর্ণ সংখ্যা, ফ্লোট বলতে বোঝানো হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে যে কোনো প্রকার দশমিক চিহ্ন যদি থাকে তার সাথে যত ঘর পর্যন্ত ইচ্ছা দিক তা ফ্লোটের অন্তর্ভুক্ত হবে। অনেকে ডাবল নামে কিছু শুনে থাকতে পারেন, সেগুলো এখন জানার দরকার নেই, আপনি ফ্লোট পড়ুন শুধু, তাহলেই হয়ে যাবে। আর থাকে বুলিয়ান। বুলিয়ান মানে হচ্ছে হ্যাঁ না, অর্থাৎ ট্রু অথবা ফলস। এই হচ্ছে 4 ধরনের ডেটা টাইপস, আর এগুলার ইউজেস এবং ইউজেস কেস সিনারিওস আমরা সামনের ভিডিওতে ইনশাআল্লাহ দেখব। এতক্ষণ থাকার জন্য খুবই ধন্যবাদ। আমি আশা রাখছি সামনের ভিডিওতেও থাকবেন, আর ইনশাআল্লাহ আমরা খুব ভালোভাবে পাইথনটাকে শিখতে যাচ্ছি। একদম বেসিক থেকে একটা ইউনিভার্সিটি লেভেলে যেভাবে পড়ানো হয় সেভাবেই পড়ানো হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।